আমি আমার জীবনে সর্বোচ্চ অর্থাৎ 12 ঘন্টার উপরে আমি বাস জার্নি করবো। এটা আসলে দেশ এবং বিদেশের মাঝে যে কতটা পার্থক্য সেটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বাস স্ট্যান্ড দেখুন কত পরিষ্কার, কোনো হাঙ্গামা নাই, ক্যাচার নাই। এখানে কত সুন্দর স্মুথলি চলতেই আছে, কোনো হর্ন দেওয়া দিই নাই, কত সুন্দর স্মুথলি চলতেই আছে। আর এখানে বাসের সিটগুলো হচ্ছে একদম বিমানের মতো, এত পরিষ্কার, এত ক্লিন, কি বলবো। এখানে আরেকটা বিষয় সবচেয়ে ভালো লাগে, সেটি হলো কিলোমিটারের পর কিলোমিটার, শত শত কিলোমিটার ফাঁকা জায়গা, প্রকৃতির সৌন্দর্য দেখা যায় এখানে। এখানে অলরেডি রাত 9:30 বাজে, তারপরও সূর্য দেখা যাচ্ছে, মানে কেবল সন্ধ্যা হচ্ছে। কত সুন্দর। সিসাস পেরিরিফ মানে হলো এখন বিরতি। প্রায় 2 ঘন্টা 30 মিনিট পর একটা বাস স্ট্যান্ডে আমরা এখন নামলাম। 15 মিনিট বিরতি দিছে, এই 15 মিনিটের যা যেটা প্রয়োজনীয় সেটা করে নিবে। খুব কাছে ছোট ভাই আতিক রুটি বানাই দিছে, রুটির সাথে ডিম ভাজা দিছে, অনেক মজা হয়েছে। ধন্যবাদ আতিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই রুটি আর ডিম ভাজা তৈরি দেওয়ার জন্য। 10 ঘন্টা জার্নির পর অবশেষে মস্কো শহরে এসে নামলাম। এই দীর্ঘ 10 ঘন্টা জার্নি যে করছি, মনে হয় না যে বাসে জার্নি করছি, মনে হয়েছে যে বিমানে জার্নি করছি। একটা যেমন ধরো এই যে বাংলাদেশে ঘোরাঘুরি করার সময় বাস দিয়ে যাওয়ার সময় রাস্তা ভাঙা থাকা অবস্থায় বাস যে ঠ্যাংনা খায়, এখানে কোনো একটা ঠ্যাংনাও খায়নি যে ঘুম ভাঙবে বা ইত্যাদি ইত্যাদি। সুন্দর বাস, এত সুন্দর বাস জার্নি, ভালো লাগছে। আর এই পাশে আর মস্কো শহরে নামার সাথে সাথেই এরকম একটা ভিউ দেখতে পারবো, এটা আমি কখনো ভাবিনি। দেখুন পাহাড়, এটা বাস স্টেশন, পিছনে পাহাড়।